বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সিরাতে আবু ওমর রাদিয়াল্লাহু আনহুর আলোচনায় আমরা এসেছি যে উনি খলিফা হওয়ার পরে এখন ওনার খরচপত্র কেমনে চলবে, উনি টুকটাক ব্যবসা করে সংসার চালাতেন। এখন খেলাফতের দায়িত্ব পালন করার কারণে তো এখন এই ব্যবসা করতে গেলে তো এই দায়িত্ব পালন করা তো কঠিন হয়ে যাচ্ছে। তো তিনি প্রথম নেন নাই কিছু, কারণ তিনি মনে করলেন যে এটা খেলাফতের দায়িত্ব পালন তো উম্মতের খেদমত করা, এটা তো ইবাদতের কাজ। এখানে ইবাদত করতে গিয়ে যদি বেতন নেওয়া হয় এটাকে ঠিক হবে কি না, পারিশ্রমিক নেওয়াটা ঠিক হবে কি না, এই চিন্তাভাবনা ওনার ছিল। এই জন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জন্য নিতে চান না, জোর করে ওনাকে কিছু ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই ওনাকে প্রেস করেছিলেন। তো এমনি এখন ওনার থেকে শোনার আগে আমাদের শরীয়ত কি বলে, যারা দিনী দায়িত্ব পালন করার কারণে অন্য কোনো কাজ চাকরি বা ব্যবসা করতে পারেন না, তাদের সংসার চলার জন্য তারা পারিশ্রমিক নিতে পারবেন, এটা একটা কায়দা ফিকহিয়া আছে, ফিকহি একটা রুল আছে যে আন্না কুল্লা মাহবুসিন লিমানফাআতি গায়রিহি ইয়ালজিমুহু নাফাকাতুহু কা মুফতিন ওয়া কাদিন ওয়া ওয়ালিন। ওলামায়ে কেরাম পরবর্তী পর্যায়ে শরীয়তের যারা বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম তারা বলেছেন যে সমস্ত মানুষ সমাজের কাজ করতে গিয়ে তাদের নিজস্ব ইনকাম করার সময় পায় না, তাদেরকে এই রাষ্ট্রীয় ফান্ড থেকে, জনগণের এই ফান্ড থেকে তাদেরকে বেতন দিতে হবে। তাদের এক্সাম্পল আসছে আমাদের ইমামদের উসুল ফিকহ এবং ফিকহের কিতাবে, যে যেমন মুফতি, কাজী, এরপরে বিভিন্ন আমির, দায়িত্বশীল, ওয়ালি, গভর্নর ইত্যাদি তাদের জন্য। তো এবং এই জন্য যখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন, তিনি কিছুদিন পর্যন্ত কোনো পারিশ্রমিক নিলেন না, কিছু বাইতুল মাল থেকে কিছু নিলেন না। এখন নিজের যা সামান্য ইনকাম ছিল ওগুলা তিনি আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছেন। আর ব্যবসা করার জন্য যে বাজারে যাওয়া সেটাও যেতে পারছেন না, কারণ এত কাজ, কত বড় খেলাফত হয়ে গেছে তখন অলরেডি, অনেক বড় রাষ্ট্র, কত ডিপার্টমেন্ট। এখন ওনার খাওয়া দাওয়ার পরিমাণ যেটা খেতেন এইটা এখন পরিমাণ কমাই দিছেন, রেশন করে করে পরিবারের মানে এখন এই আরও কম দিচ্ছেন, পেট ভরে আর খাচ্ছেন না। ও দাখালাত আলিহি ফি যালিকা খাসাসা, এমনকি এখন উনি অনেক দুর্বল হয়ে গেছেন শারীরিকভাবে, কারণ পরিমাণ মতো খাবার খেতে পারছেন না। এখন অল্প একটু ব্যবসা করেন, সামান্য ইনকাম হয়, ওটা দিয়ে কোনো রকম চলেন, পেট ভরে খেতে পারতেছেন না। তখন তিনি চিন্তা করলেন যে আমি কাজ কোনটা করছি, এটা কি আসলে রাইট করে না রং করছি। তো তখন তিনি কয়েকজন সাহাবীর কাছে ডাকলেন যে তোমরা আমাকে পরামর্শ দাও, আমার কি করা। কাদ শুগলতু নাফসি ফি হাদাল আমরে ফাম্মা ইয়াসলুহু লি ফিহি, আমি এখন ব্যবসা বাণিজ্যটা টুকটাক করতাম, এখন তো আর ব্যবসা ঠিকমতো করতেও পারছি না, রাষ্ট্রের এত দায়িত্ব পালন করতে গিয়ে। এখন তোমরা কি মনে করা রাষ্ট্রের বাইতুল মাল থেকে আমার কিছু নেওয়া উচিত কি না? তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ অবশ্যই নিতে হবে, তবে কুল ওয়া আতঈম, আপনি নিজে খাবেন, আপনার একান্ত আত্মীয় স্বজন বেড়াতে আসলে মেহমানদারি সামান্য করা দরকার, এই দূর পর্যন্ত খেতে নিতে পারবেন। নিজের খাওয়া চলা আর একটু মেহমান আসলে মেহমানদারি করার মতো কদ্দুর ক্যালকুলেশন করে দেখেন, এর দূর পর্যন্ত নিতে পারবেন। এই ব্যাপারে আরও অনেক সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পরামর্শ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, মা দা তাকুলু আনতা ফি যালিকা, আপনার মত শুনি, আপনার কি মতামত আমাকে বলেন। ক্বালা কাদাউন ওয়া আশাউন, বলেন যে 2 বেলা খাবার, দুপুরেরটা আর রাত্রেরটা যদ্দূর লাগে আপনার তদ্দূর নেবেন। তো ওমর তাই নিলেন। এরপরে তিনি পরবর্তী পর্যায়ে সাহাবাদের কাছে পরিষ্কার করলেন, বললেন যে ইন্নী আনজালতু নাফসি মিন মালিল্লাহি বিমানজিলাতি কাইয়িমুল ইয়াতীম, আমি দেখো আল্লাহর যে মাল, বাইতুল মাল যেটা আছে আমাদের কাছে সরকারি, এটার আমি দায়িত্ব তো আমার উপরে বর্তায়, তো আমি এটাকে দেখি ইয়াতিমের সম্পত্তি যার কাছে থাকে, ইয়াতিম যদি তার মা বাবা মারা যায় তাহলে ইয়াতিমকে লুক আফটার করার জন্য যে দায়িত্ব নিবে
সেই এতিমের সম্পত্তি থেকে খরচ করতে পারবে। তার যে আমি এই এতিমের মালের মতো মনে করি এই তোমাদের বাইতুল মালকে, আমি ইনিস্তাগনাই তো আনহু তারাক্তু, যদি কোনোদিন দেখি যে আমার মোটামুটি একটু ব্যবসা ভালো হয়েছে আমি সেদিন নেবই না। ওয়াইন ইফতাকারতু ইলাইহি আকালতু বিল মারুফ, যখন দেখব তো দরকার হয়ে গেছে, কিছু টান দেওয়া লাগতেছে, নেব, সেটা আমি ন্যায়সূচকভাবে নেব, আমি কোনো রকমেই প্রয়োজনের অতিরিক্ত নেব না। অনেক রেওয়ায়তে আসছে যে ঘটনাটা তিনি বিভিন্ন সাহাবীকে দেখা হলে জিজ্ঞেস করতেন যে আমার কদ্দুর নেওয়া উচিত, চিন্তায় আছেন যে বেশি নিয়ে ফেললেন কি না, আল্লাহর কাছে দায়ী হয়ে যান কি না ইত্যাদি, অথবা অন্যরা সমালোচনা করে কি না। তো জিজ্ঞেস করতেন যে একবার এক গ্রুপকে সাহাবাদেরকে এক বৈঠকে জিজ্ঞেস করলেন যে তোমরা আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের, সেখান থেকে কদ্দুর আমার জন্য তোমরা খাওয়া নেওয়া হালাল মনে করো। ফাকালু আমিরুল মুমিনিন আ'লামু বিযালিকা মিন্না, যে আল্লাহ আমাদের খলিফা আমিরুল মুমিনিন, ওনার যে জ্ঞান আছে উনি তো আমাদের থেকে বেশি জানার কথা, আপনি বেশি জানবেন। ক্বালা ইন শি'তুম আখবারতুকুম মা আস্তাহিল্লু মিনহু, তো তখন তিনি বললেন যে আমি তোমাদেরকে বলতে পারি যে কতটুকুন আমি জাস্টিফাইড মনে করি, ঠিক মনে করি, সেটা হচ্ছে যে মা আহুজু ওয়া আতামুরু আলাইহি মিনাল বাহর ওয়া হিল্লাতি ফি শিতা ওয়া হিল্লাতি ফি সাইফ ওয়া কুতু ইয়ালি শাবআহুম ওয়া সাহমি ফিল মুসলিমিন। বললেন যে আমি বলতে পারি যে দেখো, আমার যদি হজে যাওয়া লাগে, ওমরা করতে যাওয়া লাগে, সেটার জন্য কিছু খরচ, সেটা যে উঠে করে যাবে এরকম উঠে আমার থাকা দরকার। আর আমার শীতের থেকে বাঁচার জন্য, যখন শীতকাল, আরব দেশের শীতও আছে আবার গরমকালে গরমও আছে, তো এই শীতের সময় শীতের কাপড়টা, আর সামার টাইমে সামারের কাপড় যেটা নর্মাল, অকুত ইয়ালি সব আহুম, আর আমার বাচ্চাদের যে পরিবারের সদস্যদের যতটুকু মোটামুটি 2 বেলা খাওয়ার দরকার সেটা, ও সাহমি ফিল মুসলিমিন, আর গনিমতের মালের যখন এই সুযোগ হয় মুসলমানরা যেভাবে একটা অংশ পায় আমি সেই অংশ সেখান থেকে পাবো। ফাইন্নামা আনা রাজুল মিনুল মুসলিমিন, তো আমি মুসলমানদেরই একজন, অন্যদের মতোই, আমার স্পেশাল কোনো কিছু অতিরিক্ত নেওয়ার আমি কখনোই চিন্তা করি নাই এবং নেব না। এবং কীভাবে তিনি দেখলেন যে তিনি কিভাবে রাষ্ট্রীয় সম্পদকে হেফাজত করেছেন, নিজের জন্য কত হিসেব নিকাশ করে নিয়েছেন, কত কনফার্ম হয়েছেন, নিশ্চিত হয়েছেন। আজকের জামানায় মুসলমান শাসকদের কি অবস্থা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই জন্য খেলাফা রাশেদা আদলে মুসলিম রাষ্ট্রগুলো কায়েম হোক, এগুলা কি জালিম শাসকগুলো চায়? কখনো চায় না। লুটপাটের করে তারা সব পকেট ভর্তি করবে, কত দেশে তাদের বিলাসবহুল বাড়ি গাড়ি ফ্ল্যাট সব করে ভর্তি করে ফেলবে, কীভাবে জনগণের সম্পত্তিকে তসরফ করে আসছে। আর আজকে যদি খেলাফতে রাশেদা কায়েম থাকতো এই অবস্থা হতে পারতো? কখনো নয়। এই জন্যই এই জালিমগুলো কোনো ইসলামী শাসন আমাদের দেশে কখনোই আসতে দেবে না। ওমর ইবনে খাত্তাব একদিন যখন ওনার কাছে ফাই কথা আসলো, যে গনিমতের মালের একটা যখন অংশ আসলো, তখন তিনি বললেন যে এটা বন্টন কিভাবে হবে, যে আমরা সবাই সমমর্যাদার, আমাদের মধ্যে কোনো উপরের তলা নিচের তলা এরকম ভাগ করে কোনো ক্লাস করা যাবে না, এটার বাইতুল মাল থেকে পরিবারের সংখ্যা অনুযায়ী যেভাবে রেশন বরাদ্দ হওয়ার কথা সেভাবে বরাদ্দ হবে। আমাদেরকে আল্লাহর কিতাব যেভাবে ইনসাফ শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে বন্টন করে ওনার সময় করে দিয়েছেন, সেই স্ট্যান্ডার্ডকে আমরা মেনটেন করব। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন রবিয়া ইবনে জিয়াদ আল হারিসি, তিনি মদিনার বাইরে থেকে, তিনি একজন কবিলার লিডার, ওনার কাছে আসলেন, দেখা করতে আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। এসে দেখলেন ইয়া আমিরুল মুমিনিন, ওনার কাপড় চোপড় খাওয়ার দাওয়া, বা হয়তো ওনার সঙ্গে একটু খাওয়া দাওয়াও করেছেন, এত হাম্বল খাওয়া, এত সাধারণ খাওয়া, এবং খলিফার গায়ের কাপড় চোপড় দেখে কবিলার লিডার বললেন ইয়া আমিরুল মুমিনিন, যে হে মুমিনদের লিডার, ইন্না আহাক্কান নাসি বিতাআমিন লাইয়িন মারকাবিন লাইয়িন মালবাসিন লাইয়িন লা আনতা, মুসলমানদের মধ্যে
আপনার দায়িত্ব যে আছে খলিফা হিসাবে, আপনি হলেন তাদের সবার শাসক, সেই হিসাবে সবচেয়ে 1 নম্বর তো আপনার পজিশন হওয়ার কথা। আপনার কাপড়টা সেই স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার, আপনার খাবার স্ট্যান্ডার্ডটা সেভাবে সে লেভেলে হওয়ার কথা, আপনার পোশাক আশাক সেভাবে হওয়ার কথা। কারণ তিনি তার সঙ্গে একেবারেই খুব সাধারণ সাদামাটা খাবার খাচ্ছিলেন, যেটা মানে কোনো বড় লোকের খাবার না, একেবারে সাধারণ পরিবারের লোকেরা যেভাবে খায়। তো যখন এই কথা বলল এই লোকটা, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেজাজ গরম হয়ে গেল। তখন তিনি ওনার কাছে যে খেজুরের পাতার একটা লাঠির মতো ছিল গোড়ার অংশটা, ওইটা উঠাইছেন তাকে এমনি পিঠে দেওয়ার জন্য। সে ভয় পেয়ে গেছে, মাথার মধ্যে দিবেন একজোর পিঠা, কিন্তু দেন নাই। তারপরে মন্তব্য করলেন তাকে লক্ষ্য করে, আমা ওয়াল্লাহি মা আরাকা আরাদতা বিহাল্লাহ, আল্লাহর কসম তুমি এই কথা বলে আল্লাহর কোনো সন্তুষ্টি পাইতে চাও নাই। মা আরাদতা বিহা ইল্লা মুকারাবাতি, তুমি আমার সন্তুষ্টি অর্জন করার জন্যই তুমি আমাকে, সোজা কথা বাংলা কথা বলে তেল মারার জন্যই, হ্যাঁ, তুমি এই কাম করেছ। তবে ওয়াইন কুনতু লা আল্লাহ লা আহসিবু আন্না ফিকা খাইরান, যদিও আমি তোমাকে আসলে এত বদধারণা করতে চাই না, কিন্তু কেমনে তুমি এই মন্তব্য করলা। ওই হাকা হাল তাদরি মাসালি ও মাসালু হাউলা, তুমি সাবধান হও, তুমি কি জানো যে আমার এবং আমার আন্ডারে যে আল্লাহ তাআলা মুসলিম সমাজ রাখছেন, এদের এক উদাহরণটা কি? তখন সে বলল যে কি উদাহরণ বলেন? তিনি বললেন, মাসালু কওমিন সাফারু, একদল লোক যদি একটা কাফেলা নিয়ে সফর করতে যায় এবং তাদের সবার মালপত্র খাবার দাবার এইগুলো রসদ যেগুলো আছে এগুলো একজনের কাছে আমানত রাখে আর বলে যে আমরা যখন সফরের ক্লান্তি শেষে আরাম করব, খাবার খাবো, লাঞ্চ খাবো বা ডিনার খাবো, তাহলে আপনি আমাদের খাবারগুলো সেভাবে একসঙ্গে করে রেখে দিলাম, সবাইকে আপনি খাবার ব্যবস্থা করবেন, এটার দায়িত্ব আপনাকে দিলাম। এখন সেই লোকটা যাকে দায়িত্ব দিলে সেই যদি বলে আমার কাছে দায়িত্ব আছে, আমি বেশি করে খাবো আর সবাই কমায় দেবো, এটা কি হবে নাকি? ক্বালা লা ইয়া আমিরুল মুমিনিন, না তা তো হওয়ার কথা না আমিরুল মুমিনিন। ক্বালা ফাযালিকা মাসালি ওয়া মাসালুহুম, যে এটাই হচ্ছে আমার এক্সাম্পল তাদের সাথে, আমরা সবাই একই স্ট্যান্ডার্ডের, আমার কোনো খলিফা হিসাবে অতিরিক্ত নেওয়ার আমার কোনো সুযোগ নাই শরীয়তের মধ্যে। তারপরে সে কী করলেন, উনি বললেন এখন ওনার রাগ থামছে আর কি, থামার পরে বললে যে খেজুরের ডান্ডা হাতে নাও, নিয়ে তুমি আমাকে এরকম করো, পিঠা দেওয়ার মতো ভান করো, তোমাকে আমি ভয় দেখিয়েছি, তো এটা তুমি এখন বদলা নাও। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমাদের পরবর্তী পর্যায়ে ওলামায়ে কেরাম বলছেন, যারা মুসলিম উম্মার লিডার হবে, খলিফা হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে পরবর্তী পর্যায়ে, যেটাই বলা হয় না কেন, তারা কি করবে? তারা তাদের কাজের পরিবর্তে তারা তাদের পারিশ্রমিক নেবে, তার সংসার চলার মতো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে চলার মতো তারা নেবে, এর চেয়ে বেশি নেবে না। এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম এভাবেই অ্যালাউ করেছেন, বরাদ্দ করেছেন, এটা জায়েজ আছে, এটা তার প্রমাণ। কিন্তু তা এর চেয়ে বেশি তারা নেবেন না। এরপরে আমরা দেখি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটি বড় কাজ হয়েছে, যে হিজরি ইতিহাসের গণনা শুরু হয়েছে, হিজরি সন। এই হিজরি সন আরবদের কাছে কোনো সন টন ছিল না, কারণ আরব জাতিটা অনেক শিক্ষিত ছিল না। তাদের কাছে তারা দিন তারিখ কীভাবে ঠিক করতো, কোনো ঘটনা কীভাবে ঠিক রাখতো, 3 বছর আগে, 5 বছর আগে। এখন এইটা কোনো খ্রিস্টীয় সনগুলো তো ছিল, মনে করেন যে রোমান অঞ্চলে পার্শ্বিকদের আরেকটা সন ছিল, কিন্তু আরবরা কিন্তু এই যাযাবর জাতি মেজরিটি, তাদের কাছে কোনো সন টন কিছু বলতে ছিল না। কোনো বড় ঘটনার 3 বছর আগে, না 5 বছর পরে, না 10 বছর আগে, না তার কত বছর পরে, এইগুলো তারা মনে রাখত। আমুল ফিল, হাতির আক্রমণের ঘটনা, এগুলোর আগে পরে করে তারা হিসাব করতো যে কার বয়স কত হয়েছে, এভাবে একটা আইডিয়া করতো কোন ঘটনা কত বছর পরে কীভাবে হলো।
কিন্তু কোনো সন অমুক তারিখ, অমুক মাসের অমুক তারিখ, অমুক সন, এগুলো সন্টন তাদের জানা নেই। মাস জানা আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, কিন্তু ওই তারিখও জানা আছে 3 তারিখ, 5 তারিখ মুহররমের না রবিউল আউয়ালের না 10 তারিখ, কিন্তু কোন সন তো নাই, তাদের কাছে সন বলতে কিছু নাই। এখন এটা নিয়ে আলাপ আলোচনা হতে থাকলো। এই বিশেষ কতগুলো ঘটনা ঘটলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একটা আসলো, কোনো একটা দলিল আসলো যে এটা শাবান মাসে হয়েছে, শাবান মাসে এই ঘটনাটা ঘটে। এখন শাবান মাসে কোন মাস, কোন 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 বছরে শাবান, এই বছরে শাবান না গত বছরের শাবান মাসে না 2 বছর আগে শাবান মাসে, এটা নিয়ে এখন আর উনি বাড়ি করতে পারতেছেন, একটা কেসকে ডিল করতে হচ্ছে। তখন তিনি বললেন, শাবান হাদ আল্লাদি মাদা আও আল্লাদি হুয়া আতিন আও আল্লাদি নাহনু ফিহে, এই যে গত শাবান না যে শাবানে এখন আছে না আগামী শাবান, কোন শাবান কী হবে ঘটনা, এর কেমনি বুঝতাম এখন। এটা নিয়ে এখন তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। সুম্মা জামা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদের সবাইকে জমায়েত করেন, যারা মানে আহলুর রায়, যারা মদিনার মধ্যে যে কোনো বিষয়ে তিনি তাদেরকে নিয়ে পরামর্শ করেন, সবাইকে ডাকলেন, দেখে বললেন দাউ লিন্নাসি শাইআন ইয়ারিফুনাহু, বলে যে আমরা যে এই যে এখন সমস্যা হয়ে গেল, কোন মাস কোন বৎসরের এটা তো বুঝতেছি না, মানে এইটা একটা ক্যালেন্ডার ঠিক করতে হবে আমাদেরকে, মানুষ যাতে ঠিক রাখতে পারে কোনো একটা জিনিসের মেয়াদ, যাতে করে কোনো গণ্ডগোল না হয়ে যায়, 1 বছর 2 বছর 3 বছর, গত বছর আগের বছর আগামী বছর, এগুলো যেন ঠিক থাকে। উক্তুবু আলা তারিখের রোম, কেউ কেউ বললো যে তাহলে এক কাজ করেন, যে রোমানদের যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা যেটা এখন ইউজ করি, যে ওই রোমান ক্যালেন্ডার ইউজ করেন, যে ইংরেজি নববর্ষ আছে না, ইংরেজি বর্ষ, এইটা এই রোমানদের কাছে প্রচলিত ছিল, এইটার পরামর্শ কেউ কেউ দিল। আবার কেউ কেউ বললো যে উক্তুবু তারিখ আল ফরস, তারা বলে যে পারস্যদের যে ক্যালেন্ডার আছে ওইটা আমাদের কাছে, ওইটা বরঞ্চ গ্রহণ করেন, কিন্তু কোনোটাই আগ্রহ হওয়া গেল না। ফাইজতামা রাইহুম আলা আন ইয়ামদুরু কাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা ফাওয়াজাদুহু আকামা 10 সিনিন। তখন তারা বললেন ওগুলা বাদ দিয়ে আমাদের ইসলামিক একটা কোনো সূত্র বাইর করি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কত বছর থাকলেন। পরামর্শ করে উনি তো 10 বছর ছিলেন। ফাকাতাবা আও কুতিবা তারিখু আলা হিজরত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বললেন যেদিন থেকে তিনি হিজরত করে মদিনায় এসেছেন সেই দিন থেকে আমরা শুরু করি, যে ওইটা হলো প্রথম বৎসর আমাদের জীবনে, হিজরতের প্রথম বৎসর আমরা এখান থেকে গণনা শুরু করে দিই। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে ঘটনা একটু এসেছেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব ওনাকে, ওসমান ইবনে আবদুল্লাহ বলেন যে সাঈদ ইবনে মুসাইয়্যিব তাবিকে বলতে শুনেছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু জমায়েত করলেন মুহাজির আনসার দিকে সাহাবীদের সমাবেশে, মাতা নাকতুবু তারিখ, তারিখের ডেটের জন্য সন আমরা কিভাবে কোনটা ধরবো, কোনটা ধরে শুরু করব। আলী ইবনে আবি তালিব বললেন মুনযু খারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরদিশ শিরক ইয়ানি ইয়াউমিন হাজারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার জন্য যেদিন হিজরত করেছিলেন সেদিন থেকে আপনি গণনা শুরু করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাই নিলেন এরপরে, এবং এই ঘটনাটা অ্যাগ্রি করেন ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেওয়ার পরেই নয়, ওনার খেলাফতের 2.5 বছর পরে এই পরামর্শটা হয়, এই সিদ্ধান্তটা হয়। এবং আলী ইবনে আবি তালিবের এই পরামর্শে সেটা তিনি গ্রহণ করেন। সবাই তখন হিজরতের শুরু দিন থেকে ওনারা অ্যাগ্রি করলেন। তো শুরু করার এই অ্যাগ্রি করার আগে বিভিন্ন প্রস্তাব আসছে, কেউ কেউ বললো যে মানে 4টা প্রস্তাব আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই এটার হিজরতকে মানে বা আরবি ইসলামী সনকে শুরু করবে। এখন ওনার জীবনে বড় বড় কয়েকটি ঘটনা হয়েছে, কোনো একটা ঘটনা দিয়ে শুরু করা দরকার। তো একবার আসলে যে কেউ কেউ বলে ওনার জন্ম তারিখ থেকে শুরু করি আমরা আমাদের ইতিহাস, ওনার জন্ম তারিখ থেকে এই প্রস্তাব আসলো। আবার কেউ কেউ বললো যেদিন থেকে উনি নবুয়ত পেয়েছেন, প্রথম ওহী আসছে, সেদিন থেকে আমরা গণনা শুরু করি, ওইটাকেই বছরের শুরু ধরি। আবার কেউ কেউ বললো যে ওনার মৃত্যু দিবস থেকে আমরা শুরু করি। বিভিন্ন প্রস্তাব আসলে অনেকক্ষণ আলোচনা হয়েছে।
ওয়াজাদু আনাল মাউত আল মাবআস লা ইয়াখলুওয়ানি মিনান নিজাই ফি তাইয়িন সানাতি হুদুসিহিমা। কিন্তু এখন ওনার তারিখ জন্মটা কবে হয়েছে আর মৃত্যুটা কবে হয়েছে এইটার তারিখ তো কারো কাছে মুখস্থ নাই, কারণ তারিখ তো নাই, সন তো নাই। অনেক দিন পরে তো ওনার ইন্তেকালের কতদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কয়েক বছর গেল, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ কয়েক বছর হয়ে গেল। এখন এটা এত বছর আগে, কিন্তু এক্স্যাক্টলি ওইটাকে কেমনে আমরা ধরবো? মানে বিশেষ করে ওনার জন্মের ব্যাপারে ওনার তো কোনো ইতিহাস জানা নাই। এক্স্যাক্টলি কোন মাসের কয় তারিখে জন্ম হয়েছে এখনও পর্যন্ত বিভিন্ন রেওয়াজ থাকলেও একদম নিশ্চিত হওয়া যায় নাই। 12ই রবিউল আউয়াল মুখস্থ করে রাখছে, শুধু এইটাই মত না, আরও অনেকগুলো মত আছে এবং সুস্পষ্ট কোনো প্রমাণ নাই যে 12ই রবিউল আউয়াল ওনার জন্ম হয়েছে, একেবারে সবাই একমত হয়েছে না। অথচ এটা ঈদে মিলাদুন্নবী মনে করে আমাদের দেশ সরকারি ছুটিও ঘোষণা করা হয়ে গেছে, যেটা কোনো প্রমাণিত বলতে কিছু নয়। প্রায় 10-12টার মতো মতামত আছে ওনার কয় তারিখে জন্ম হয়েছে। বললেন যে এত ইখতিলাফওয়ালা জিনিস নিয়ে আমরা আমাদের ভিত্তি শুরু করতে পারি না, এটা রিজেক্টেড হয়ে গেল, পাশ হলো না। তারপরে আসলে যে ওনার মৃত্যু দিবস ওটা তো জানা আছে, মানে মারা গেছেন যে বেশি দিন হয় নাই, এটা তো আমরা অনেকে মোটামুটি একটা ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো বললো যে ওনার মৃত্যু নিয়ে আমরা যে শুরু করে দেই, এটা একটা শোকের সংবাদ, শোকের সংবাদ দিয়ে আমাদের সনটা শুরু করে দেওয়াটা ভালো লাগতেছে না, এটা পাশ হলো না। তো শেষ পর্যন্ত বাকি থাকলো কি, যে হিজরতটা, এবং এটা একটা বিরাট চেঞ্জ। ইসলামের শক্তি শুরু হয়েছে হিজরতের পর থেকে, তাই না? এর আগে মক্কায় নির্যাতিত, মদিনা যাওয়ার পরে ইসলামের শক্তি আস্তে আস্তে সৃষ্টি হওয়া শুরু হলো। ওকে, এবং সেটাকে তারা মুহররমের শুরু থেকে করলেন, অথচ মানে সেটা কিন্তু হিজরতটা হয়ে গেছিল রবিউল আউয়াল মাসে, কিন্তু এখন হিজরি সনের শুরুতে রবিউল আউয়াল মাস না, মুহররম মাস। ওকে, বলে যে লিয়ানা ইবতিদাল আজমে আলাল হিজরতে কানা মিনাল মুহররম। বলেন যে আসলে হিজরতের সিদ্ধান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন মুহররম মাসে। তারপরে কিছু কিছু সাহাবীরা আস্তে আস্তে হিজরত করেছেন, কিন্তু ওনার হিজরতের সিদ্ধান্ত তিনি মুহররম মাসে নিয়ে রেখেছেন, কাউকে জানতে দেন নাই। পরবর্তী পর্যায়ে তিনি এটা করেছেন। ওকে, তাহলে এটা এই হিজরতের শুরু বিধায় তখন থেকেই এই মুহররম মাস থেকেই ধরা হলো এই হিজরি সনের গণনা। তাহলে প্রথম যে সনের তিনি মদিনায় পৌঁছছেন ওই সনটার মুহররম মাস থেকে এই প্রথম হিজরি সন গণনা হলো। এবং এটা পরবর্তী পর্যায়ে একটা বিরাট কাজে লাগে। তিনি একটি বড় রাষ্ট্রের তিনি দায়িত্বে আছেন, কোন চিঠি কয় তারিখে দিলেন এগুলা মনে রাখা ইজি হয়ে গেল। চিঠি আগেটা গেল না পরেরটা আসলো, ওটা কয় তারিখে আসছিল, সব কিছু এখন মোটামুটি একটা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে খেলাফতের জন্য একটা বড় সুবিধা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে একটি বড় কাজ হয়। এরপরে আমরা দেখি যে ওনাকে সবাই আমিরুল মুমিনিন বলে ডাকাডাকি শুরু করলো কিভাবে। এর আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা আমিরুল মুমিনিন ডাকেন নাই, কি বলে ডাকতেন? খলিফাতু রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের খলিফা, খলিফাতু রাসূলিল্লাহ, তো এইটা করে ডাকতেন। তো যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে, তখন তারা বলতো খলিফাতু খলিফাতি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের খলিফার খলিফা। লম্বা হয়ে গেল না? ও আল্লাহ রসুলের খলিফার খলিফা, হ্যাঁ, মানে আপনি আবু বকরের খলিফা, আর আবু বকর ছিলেন আল্লাহ রসুলের খলিফা। তো এভাবে কিছুদিন ডাকাডাকি চললো, লম্বা হয়ে গেছে, এখন লম্বা একটা কথা হয়ে গেল। খলিফাতু খলিফাতি রাসূলিল্লাহ, গ্রামার ঠিক রাখা আবার ভালো লাগবে এখানে। খলিফাতু খলিফাতে রাসূলিল্লাহ, এটা হলো গ্রামার। তো এখন অনেক মুসলমানরা আলাপ আলোচনা করলো যে এটা একটু একটু কেন বেকায়দা হয়ে যাচ্ছে, ওনাকে অ্যাড্রেস করা একটু সহজ কোনো কিছু আবিষ্কার করা যায় কি না। আরব দেশতে এই প্রথম রাষ্ট্রের পত্তন হলো, তাই না? এর আগে তো কোনো রাষ্ট্রই ছিল না। আর ওনারা তো কোনো বাদশাও না যে মালিক কিং বাদশাহ বলে ডাকবে, তাও তো না, রাজাও না। এই জন্য এখন কি করা যায়?
এরপরে এখন উনি তখন তাদেরকে ডাকলেন। কিছু কিছু সাহাবী বললেন, প্রস্তাব দিলেন যে নাহনুল মুমিনুন ওমর আমিরুনা, বলে যে এত খোঁজাখুঁজি করি কেন, আমরা সবাই মোমেন আর উনি আমাদের সবের আমির, তো আমিরুল মুমিনিন সোজা হিসাব হয়ে যায়। তো সবাই অ্যাগ্রি করে ফেললে, সুন্দর প্রস্তাব। ফাদুইয়া ওমর আমিরুল মুমিনিন ফাহুয়া আউয়াল মান সুমিয়া বিযালিকা, এই পর থেকে ওনাকে এখন আমিরুল মুমিনিন বলেই ডাকা হচ্ছে। এরপর থেকেই বাকি খলিফাদেরকেও আমিরুল মুমিনিন বলা হয়েছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি বলা হয়েছিল? খলিফাতুর রাসূলিল্লাহ। ওকে, আচ্ছা, এই জন্য আরেকটি রেওয়ায়েতে আসছে যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চিঠিপত্র লিখতেন, কোনো গভর্নরের কাছে লিখতেন, মিন খলিফাতে মিন আবি বকর খলিফাতে রাসূলিল্লাহ, আবু বকর আল্লাহ রাসূলের খলিফা আবু বকরের পক্ষ থেকেই চিঠি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি লিখলেন মিন ওমর ইবনে খাত্তাব খলিফাতু আবি বকর, যে ওমর ইবনে খাত্তাব যিনি আবু বকরের খলিফা। তারপরে পরবর্তী পর্যায়ে এই আমিরুল মুমিনিনটা আসলো। তো এই বিষয়ে একটি রেওয়ায়েত আসছে যে আবু বকর ইবনে সুলাইমান ইবনে আবি খাইসামা তিনি বলেন যে আমি জিজ্ঞেস করলাম যে কবে থেকে এই আমিরুল মুমিনিন নামকরণটা হলো। তো পরবর্তী পর্যায়ের আর কি যারা একটু ইতিহাস সম্পর্কে সচেতন হতে চেয়েছে যে এই নামটা কিভাবে টাইটেলটা আসলো, আরেকটি রেওয়ায়েত লম্বা করে আসছে। সেখানে আপনার একজন মহিলা, বুড়ো মহিলা ছিলেন, কানাত মিনাল মুহাজিরাতে আউয়াল। ওমর যখন তার কাছে যেতেন, খোঁজ খবর নিতেন, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নর যিনি ইরাকে আছেন তার কাছে লিখলেন, আন ইবআসলি ইলাইয়া বিরাজুলাইনি জালদাইনি নাবিলাইন, যে তিনি লিখলেন মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, চিঠিতে টাইটেল দিয়ে তারপরে লিখলেন ইবআস ইলাইয়া বিরাজুলাইনি জালদাইনি নাবিলাইনি, তুমি আমার কাছে দুইজন ভালো শক্তিশালী পুরুষ আমার কাছে পাঠাও, এবং যাদের অনেক জ্ঞানও আছে, যারা পরিপক্ক। আসআলুহুম আনিল ইরাক ওয়া আহলিহি, আমি তাদেরকে ইরাক সম্পর্কে, এবং ইরাক তো তখন মুসলমানদের আন্ডারে চলে এসেছে, সেখানকার লোকজন সম্পর্কে আমি একটু খোঁজখবর বিস্তারিত শুনতে চাই, ইরাকের অবস্থাটা কীরকম। ফাবাআসা ইলাইহি সাহিবাল ইরাকিয়ান বিল ইরাকিয়াইনি বিলাবিদ ইবনে রাবিয়া ও আদি ইবনে হাতিম, এই দুইজনকে ওনারা পাঠালেন। দুইজনের মদিনায় আসলো, এসে তারা মসজিদের পাশে তাদের উটকে বেঁধে রাখলো, অথবা মসজিদে তারা গিয়ে ঢুকে ওখানে তারা পেলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সেখানে মসজিদে আসেন। তো ওখানে গিয়ে তারা বলেন, ইয়া আমর ইস্তাআদিন লানা আলা আমিরুল মুমিনিন, যে আমাদের জন্য আমিরুল মুমিনিন থেকে একটু পারমিশন নিয়ে নেন, আমরা একটু দেখা করতে আসছি, ইরাক থেকে উনি খবর পাঠিয়েছিলেন, সেই আমাদের দুইজনকে পাঠাতে, আমরা আসছি, খবরটা দেন। তা আমর তখন আমর ইবনে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, তখন তিনি আমর ইবনে আস ঢুকলেন, এসে বললেন আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। ওকে, তো তখনও কিন্তু আমিরুল মুমিনিন অন্য রেওয়ায়েতে আসছে যে এখনও এখানে আমিরুল মুমিনিন চালু হয় নাই, তার আগের ঘটনা। তো আমর ইবনে আস ঢুকেই বললেন আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, ওই দুইজন থেকে শুনে। তোমর বললেন মা বাদালাকা ফি হাদাল ইসমে ইয়া ইবনুল আস, আমর ইবনে আস, আপনি এই নতুন এই আমাকে অ্যাড্রেস করায় টাইটেল কই পাইলেন? লা তুখরিজনা মিম্মা কুলত, আপনি বলতে হবে ঠিক করে, কথা পাইছেন এটা, তখনও সিদ্ধান্ত হয় নাই, আগের ঘটনা আর কি এটা। কলা নাম, হ্যাঁ আমি পাইছি, কাদেম আলাইবিদ ইবনে রাবিয়া আদি ইবনে হাতিম, দুইজন ইরাক থেকে আপনি পাঠাইতে বলছেন, এই দুইজনে আসে আমাকে বললো ইস্তাআদিন লানা আলা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন থেকে আমাদের জন্য একটু দেখা করার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, আমরা আসছি, ওনাকে খবর দেন। ফাকুলতু আনতুমা আল্লাহ আসাবতুমা ইসমাহু, তা আমি মনে মনে কইছি যে আল্লাহ ঠিক মতোই ধরছো, তোমরা ভালোই একটা টাইটেল জোগাড় করে ফেলছো, আমি এটা নিয়ে আসছি। তো ইন্নাহু আমির ও নাহনুল মুমিনুন, ঠিকই তোমরা অ্যাড্রেস করেছ,
সে আমাদের আমির, আর আমরা তো সবাই মুমিনুন, খালাস আমিরুল মুমিনিন। তারপরে ওইটাই আর কি ওমর রাদিয়াল্লাহু আনহু পরে ফর্মালি অ্যাগ্রি করেছেন সাহাবাদের সমাবেশে। ওকে, রাইট। এবং এরপরে আমরা আসি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত, তার ব্যক্তিত্ব, চরিত্র, মানুষ হিসাবে তিনি কেমন ছিলেন এবং তার পরিবার এবং মুসলমানদের কাছে তিনি কেমন মানুষ হিসেবে তার পরিচয় ছিল। এক নম্বর হচ্ছে যে ওনার ঈমান আল্লাহর প্রতি কেমন মজবুত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরেই ওনার স্থান, এবং তিনি অনেক বেশি আখিরাতমুখী ছিলেন। দুনিয়া লোভী কখনোই ছিলেন না, দুনিয়ার ব্যস্ততা খুব কমই করেছেন। সংসার চালানোর জন্য, মনে আছে তো যখন সংসার চালানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা হিজরত করে আসছেন, এবং তিনি ওই আসাব সোফার মতো তো আর বসে থাকেন নাই ফ্রি খাওয়ার জন্যে। তিনি এক আনসারির সঙ্গে যখন ইয়ে করেছেন, বলছেন যে তুমি আমরা দুইজনে মিলে, আমি ব্যবসা করব, একদিন ব্যবসা করব, তুমি সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হবা, এবং যা তো এলেম কালামের আলোচনা কোরআনের আয়াত কোনটা নাজিল হলো সবগুলো আমাকে রাত্রেবেলা তোমার সঙ্গে দেখা করে তোমার থেকে নিয়ে নিব, আমি ব্যবসা করব সেদিন, আর পরের দিন তুমি কাজ করবা, এবং তুমি আমি যাব ওনার মজলিসে, সব শুনবে, এবং তোমাকে রাত্রে আমি সেগুলো বলে শোনাই দিব। এভাবে করছেন, তাই না? মনে আছে সে কথা? এটা ছিল ওনার ঈমান এবং আখিরাত, দিন কত প্রায়োরিটি। কোনো রকমে একদিনের ইনকাম দিয়ে 2 দিন চলা যাবে, কাজে 2 দিন কাজ করবেন না, মাত্র 1 দিন কাজ করবেন। তাহলে সপ্তাহে মনে করেন 7 দিনের মধ্যে 3.5 দিন কাজ করলেন, মানে একদিন পরে একদিন, একদিন পরে একদিন, তাদের সংসারটা চলে যায়। এই ছিল ওনার যে, মানে এটা বোঝা যায় যে তিনি কি পরিমাণ আখিরাতমুখী ছিলেন। দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার সংসারের উন্নতির জন্য অস্থির হয়ে এই সময় দিতে পারেন নাই, এটা হয় নাই। তিনি এক সময় সাহাবীদের সমাবেশে বললেন, আকসিরু মিন যিকরিন নার, হে লোকেরা বেশি বেশি করে জাহান্নামের আগুনের কথা মনে করবা নিজেরা, এটাকে যতবার বেশি বেশি করে মনে করবে। ফাইন্না হাররাহা শাদীদ ওয়া কারাহা বাঈদ, জাহান্নামের আগুনের এই যে গরম যে এত বেশি, আর তার গভীরতা অনেক, মাকামাহা হাদিদ, এবং সেখানে মানুষকে অ্যারেস্ট করে রাখা হবে, লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হবে। তো এভাবে করে তিনি নিজেকে রিমাইন্ড করতেন, অন্যদেরকেও তিনি রিমাইন্ড করে দিতেন। আল্লাহু আকবার। তিনি একদিন একটা বেদুইন আসলো ওনার কাছে। বেদুইনরা আবার কিন্তু সাহিত্য চর্চা করতো অনেকেই, তাদের এটা ছিল ফিতরাতান। এসে বলল, ইয়া ওমর আল খাইরে জুজিত আল জান্নাহ জাহিদ বুনাইয়াতি উম্মাহাত হান্না উকসামে বিল্লাহি লা তাফআলান্না। ওনার কাছে দরখাস্ত দিলেন একটা কবিতা দিয়ে, হে ওমর আল খাইর, হে কল্যাণের ওমর, জুজিত আল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাত দান করুক। জাহিদ বুনাইয়াতি উম্মাহান্না, আমার এই যে ছোটো মেয়েগুলো আছে, তাদের মা আছে, এদের জন্য একটু ভরণ পোষণ কিছু দেন। উকসামে বিল্লাহি লা তাফআলান্না, আল্লাহ কসম করে বলতেছি আমাকে কিছু দেন, আমি অভাব অনটনের ফরিয়াদ দিয়ে এসেছি। ক্বালা ফাইন লাম আফআল মাযা ইয়াকুন ইয়া আরাবি, বললেন যে এখন আমি যদি তোমাকে না দেই কিছু, কি করবা বেদুইন বলো তো দেখি। তো বললো যে উকসিমু ইন্নী সাউফা আমদিয়ান্না, যে আপনি যদি না দেন আমি কিন্তু কবিতা লেখা আরো শুরু করে দেব। ক্বালা ফাইন মাদাইতু মাযা ইয়াকুন ইয়া আরাবি, আমি যদি এখন বেশি করে দেই, আমি যদি তারপরেও আমি যদি তোমাকে না দেই, আমি চলে যাই, তোমাকে ইগনোর করি, তারপরে কি হবে তাহলে? তখন সে আরো কবিতা বলল, আল্লাহি আন হালি লা তুসআলান্না, আল্লাহর কসম আমার এই অবস্থা সম্পর্কে যা বললাম আপনি রেসপন্ড না করলে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, তোমার কাছে এরকম হালত নিয়ে আসছিল একজন। সুম্মা তাকুনুল মাসআলাতু সামাহ, সেখানে তোমাকে শক্ত করে পাকড়াও করা হবে। ওয়াল ওয়াকিফুল মাসউলু বাইনা হান্নাহ ইম্মা ইলা নারিন ওয়া ইম্মা জান্নাহ, আর এইভাবে
আপনাকে দাঁড়াতে হবে, জিজ্ঞাসিত হবেন। জিজ্ঞাসা করার পরে আপনার রাস্তা দুইটার একটা হবে, হয়তো জাহান্নামে অথবা জান্নাতে। এখন চিন্তা করে দেখুন কোনটার দিকে যাবেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তো দিবেন, কিন্তু আপনি শুনতে চাইলেন তার কাছে। এই কবিতা শুনে বললো যে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, দুই ঠিকানা, জান্নাত অথবা জাহান্নাম। এই কথা শোনার পরে বাঁকা ওমর অনেকক্ষণ চোখের পানি ঝরঝর করে পড়তে থাকলো। হাত্তা ইখদাল্লাতুল হায়াতাহু বিদুমুইহি, তার দাঁড়ি চোখের পানিতে ভিজে গেল, টপ টপ করে পড়তে থাকলো। থুম্মা ক্বালা ইয়া গুলাম আতিহি কামিসি হাদা লিযালিকাল ইয়াওম, বললেন যে ওনার সঙ্গে যে তার কিছু দাস ছিল, বললেন যে আমার গায়ের জামাটা তাকে দিয়ে দাও, আজকে আমার কাছে এই আছে, আর কিছু নাই। তারপরে বললেন আল্লাহ লা মা আমলিকু কামিসান গায়রাহু, আর বললেন যে আমার এই গায়ের জামা ছাড়া আর কোনো জামাই নাই, ওই জামাটাই দিয়ে দিলেন। তো এইভাবেই বোঝা গেল যে তিনি কীভাবে, যখন জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে তখন উনি না থাকা সত্ত্বেও তাকে খালি হাতে ফেরাতে পারেননি, এবং তিনি তার গায়ের জামা দিয়ে দিলেন। তিনি নিজের খুব মুহাসাবা করতেন এবং তিনি খুব আত্মসমালোচনা করতেন, কোথায় মিস্টেক করছেন, কোথায় কোনো জায়গায় তিনি কাউকে জুলুম করে ফেললেন কিনা। তারপরে তিনি আবার বলে দিয়েছিলেন, দেখো তোমরা, আমি যখন সরকারি কাজে ব্যস্ত, বড় বড় কাজের মধ্যে চিন্তায় থাকি, তখন তো অনেক বড় হয়ে গেছে রাষ্ট্র, বহু জায়গা থেকে ওনার গভর্নররা আসতেছেন, অন্য দেশের অ্যাম্বাসাডাররা আসতেছে। এখন মানুষ তো ওনাকেও পাইলে এখনকার মতো তো এরকম প্রোটোকল তো আর নাই, তো আমার এটা দরকার, অমুক এটা দরকার, সব জায়গা চাই বসে। খুঁজুচি কথা, একজন সে একজনের দরবার লাগছে, সেটার জন্যও আসে। তখন তো রাষ্ট্রের কেবল মূল গোড়াপত্তন আস্তে আস্তে হচ্ছে, সব কিছু এক ব্যক্তিকেন্দ্রিক। এরকম সিস্টেম তো প্রশাসনিকভাবে তো এত ডিপার্টমেন্ট তো তৈরি করে রাখা হয় না, সেক্রেটারিয়েট তো এভাবে যেভাবে সাজানো আছে এভাবে নয়। তো কোনো সব একান্ত ব্যক্তিগত প্রবলেমগুলো নিয়ে এত, উনি যখন উম্মতের বিশাল বিশাল জিনিস ডিল করতেছেন, তার ফাঁকে দিয়ে একজন চলে সেগুলো বলতো। তিনি বলে দিয়েছিলেন, শোনো আমি টাইম ঠিক করে দেবো, এই টাইমে তোমাদের ব্যক্তিগত খুশুসি বিষয়গুলো তোমরা আলোচনা করো, পার্সোনাল বিষয়গুলো। আর অন্য সময় সরকারি কাজের সময় সবাই যদি খুচরা জিনিস নিয়ে আসো, আমি কেমন এই এত বড় এই খেলাফতের দায়িত্ব পালন করব। তো কিন্তু একদিন ঠিকই যখন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কাজে ব্যস্ত আছেন, এক লোক আসি বলল, ইয়া আমিরুল মুমিনিন এনতালেক মাইফ আইনি আলা ফুলান, এদিকে আসেন, অমুকে আমারে জুলুম করছে, আপনি এখনই আমার এটা জুলুমের বদলা দিয়ে দেন। ওকে, তো তখন ফাইনাহু যালামানি, আমাকে জুলুম করছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়া হাতে নিছেন, নিয়ে এমনি করে মাথার মধ্যে দিবে নাকি, দেন নাই পারি, এরকম করে। তো সে ভয় পেয়ে গেছে। তারপরে অকলা তাতরুকুন ওমর আহু মুকবিলুন আলাইকুম হাত্তা ইদা ইশতাগালা বিউমুরিল মুসলিমিন আতাইতুমুহু, যে আমি কোনো সময় বসে থাকি তোমাদের নামাজের পরে, অমুক টাইমে আসবা, সে সময় আসলা না, আমি একটা টাইম ঠিক করে দিয়েছি, এখন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কাজ, এই সময় আসছো, এই তোমার সঙ্গে আমি যাইতে হবে এখন। তো লোকটা চলে গেছে, খুব একটু আর যে ওনাকে এরকম করে পিঠে দেওয়ার ভাব করছে, তখন সে তার ভিতরে একটু ভয়ও আসছে, তাড়াতাড়ি করে জান নিয়ে ভাগছে লোকটা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আরে ভেগে চলে গেছে বুঝি, ডোকে তাকে ডেকে নিয়ে আসো। তো তারপরে বললেন যে এই দরজাটা হাতে নাও, হাতে নিয়ে তুমি আমাকে ওইরকম করে মারার মতো করে ভয় দেখাও, যেভাবে আমি তোমাকে করছি। তো তখন লোকটি বললো, লা ইয়া আমিরুল মুমিনিন আদাউ হালিল্লাহি ওয়া লাক, আমি এটা আল্লাহর জন্য ছেড়ে দিছি, আমি এটা ইয়া করবো না, আর আপনিও খুশি থাকেন, আপনিও খুশি হবেন, আমি আপনারে নাকচ করবো না এটা করে। ফাকাল ওমর লাইসা কাযালিকা, না এটা এভাবে বললে হবে না, ইমান তাদা আলিল্লাহ ওয়া ইরাদাতান মা ইনদাহু মিনাস সাওয়াব আও তারুদ্দুহু আলাইয়া ফাআলামু যালিকা। না তুমি দুইটা কইছো, যে তুমি আল্লাহরে খুশি করবে না, আমি যেন তোমার খুশি থাকি খামাকা, আমি তোমার আর তুমি আমার নাকচ করবে না, দুইটার একটা হবে না। যদি আল্লাহর জন্য করো, খুশি মাফ করে দাও, তাহলে আল্লাহর কাছে পাবা। আর আমাকে তুমি খুশি করে যাবা, আমার সঙ্গে তুমি এরকম রুড হবে না, সেটা হলে হবে না, তাহলে তুমি আমারে সেটা করেই যাও। তাহলে একটা বললো আউদ্দাহা আউদ্দাল্লাহ আলিল্লাহি ইয়া আমিরুল মুমিনিন, না আমি জান, আমি আমার বুঝ হয়ে গেছে, এটা আমি
আল্লাহর ওয়াস্তে আপনাকে ক্ষমা করে দিয়েছি, আমি কোনো আমার ভিতরে আর কোনো কিছু নাই, আমি আল্লাহর কাছে পাওয়ার আশা আপনাকে ক্ষমা করে দিলাম। লোকটা চলে গেল। তা ওমর ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে তিনি ওই সময় লোকজন কিছু বসে আছে, আহনাব ইবনে কায়েস একজন বড় লিডারও বসে আছে ওনার অপেক্ষায়। তো তিনি ঘরে ঢুকেই 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে এসে নিজে আসার আগে বললেন, ইয়া ইবনে খাত্তাব কুনতা ওয়াদিয়ান ফারাফাক আল্লাহ। নিজেকেই বলতেছেন, খাত্তাবের ছেলে তুমি কি ছিলে, এখন তোমাকে আল্লাহ অনেক শানে উঠেছে, তাই না? কুনতা দাল্লান ফাহাদাক আল্লাহ, তুমি গোমরা ছিলে না, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন না। ও কুনতা দালিলান ফাআজ্জাক আল্লাহ, তুমি কত নিচু ছিলে, অপমানিত ছিলে, আল্লাহ তোমাকে কত শান দিয়েছে। সুম্মা হামালাকা আলা রিকাবিল মুসলিমিন, নিজের আত্মসমালোচনা করতেছেন, অতঃপর তোমাকে মুসলমানদের গর্দানের উপরে ক্ষমতা দিয়েছেন। ফাজা রাজুলুন ইস্তাদিকা ফাদারাবতাহু, একজন লোক আসছে তোমার কাছে তার জুলুমের প্রতিকার চাইতে, আর তুমি তাকে মারতে উদ্যত হয়েছ। মা তাকুলু লিরাব্বিকা গাদান ইদা আতাইতাহু, আগামীকাল আল্লাহর সঙ্গে দেখা হলে কি জবাব দিবা আল্লাহর কাছে? নিজের নফসকে এগুলো তিনি বলছেন। ফাজাআলা ইউআতিউ নাফসাহু মুআতাবাতান যানানতু আনহু খায়রা আহলিল আরদ। তখনই যারা এখানে ছিলেন তারা বলে, হায় রে, এত এত আত্মসমালোচনা করছেন তিনি নিজেকে, আমাদের কাছে মনে হলো আরে এই লোকটাই বোধহয় পৃথিবীর এই মুহূর্তে আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা। এরপরে ইয়াস ইবনে সালামা বলেন যে আমার বাবা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারে এসেছিলেন, ওয়ানা ফি সুক, আর সেখানে সালামা বাবা বাজারে ছিলেন। আহুয়া মারুন ফি হাজাতিন ওয়া মাহু দুররা, তিনি কোনো একটি কাজে বাজার অতিক্রম করছিলেন, ওনার হাতে ছিল দোররা। দোরাকে কি বলে জানি বাংলায়? আরে চাবুক, চাবুক ছিল হাতে। ফাকাল হাকাযা আমিত আনি তারিক ইয়া সালামা। তো সালামা রাস্তার মাঝখান দিয়ে বোধহয় হাঁটছিলেন, তা তখন তিনি বলছিলেন যে রাস্তা থেকে একটু এক সাইডে দিয়ে হাঁটেন যাতে মানুষের পারাপারে অসুবিধা না হয়। ওকে, قال ثم خفقني بها خفقة فما أصاب إلا طرف ثوبي, আর কোড়া একটা মারছি নামনে করি, আসলে ভয় দেখানোর জন্যই আমার গায়ে লাগে না, আমার কাপড়ের মধ্যে লাগছিল। আমার তো আনি তরিক, আমি রাস্তা থেকে একটু সরলাম। ফাসাকাতা আন্নি, তারপর তিনি চুপ থাকলেন, থামলেন, আর বাড়েন নাই, আমাকে আর কিছু করেন নাই। কানা ফিল আমিল মুকবিল, আগামী বছর যখন দেখা হলো, ফালাকিয়ানি ফি সুক, আমাকে আবার বাজারে দেখা হলো। দেখা হওয়ার পরে বললেন, ইয়া সালামা আরাত্তাল হাজ্জাল আম, এবার কি হজে যাওয়ার নিয়ত করছেন? বলতে নাম ইয়া আমিরুল মুমিনিন, জি হ্যাঁ, এবার হজে যাবো ইনশাল্লাহ। ফাআখাযা বিয়াদি ফামা ফারাকতু বিয়াদি ইয়াদাহু হাত্তা দাখালা বাইতাহু, আমার হাত ধরে ধরে একসঙ্গে ঘরে তার বাড়িতে ঢুকলেন। ফাআখরাজা কিসা মিন ফি 600 দিরহাম, 600 দিরহামের একটা প্যাকেট নিয়ে আসলেন, আমার জন্য একটা থলি নিয়ে আসলেন, আর বললেন, ইয়া সালামা ইস্তাইন বিহাদিহি, এইগুলা তোমার কাজে লাগাও। ওয়া আলাম আন্নাহা মিনাল খাফকাতিল্লাতি খাফাকতুকা আমা আউয়াল, গত বছর তোমাকে যে চাবুক দিয়ে আমি ভীত সন্ত্রস্ত করছিলাম, সেটা যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়, সেটার বিনিময়ে তোমাকে আমি এটা দান করলাম, তুমি আমাকে মাফ করে দিও। কুলতু আল্লাহ ইয়া আমিরুল মুমিনিন মা যাকারতুহা হাত্তা যাকারতানিহা, ইয়ারা আমিরুল মুমিনিন, আমি তো ভুলেই গেছি সেটা, আপনি আমার এখন মনে করাই দিয়েছেন, আমি তো একদম ভুলে গেছি, আমি তো এটা চিন্তা মাথা রাখিই নাই। আল্লাহ মা নাসিতুহা বাদ, তিনি বলেন, না আল্লাহর কসম আমি ভুলি নাই, আমার ভিতরে এটা কাজ করতেছিল যে তোমাকে যে আমি এরকম একটু পাওয়ার দেখাই ফেলেছি। তিনি নিজেকে এইভাবে প্রায় নিয়মিত মুহাসাবা করতেন, আত্মসমালোচনা করতেন। তিনি আরও বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, হে লোকেরা, আল্লাহ তোমাদের হিসাব নেওয়ার আগে প্রত্যেকে নিজের হিসাব নাও। ওয়া জানুহা ক্বাবলা আন তুজানু, আর তোমাদের আমল নামা আল্লাহ দাড়ি পাল্লাতে হাসরের ময়দানে উঠানের আগে নিজেরা মেপে মেপে দেখো তোমার গুনার পরিমাণ কত আর নেকির পরিমাণ কত। ইয়াউমাইদিন
তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, কোরআনে যে আল্লাহ বলেছেন সেদিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, কোনো কিছু লুকায়িত থাকবে না, গোপন থাকবে না। তারপর তিনি কত শঙ্কিত ছিলেন উম্মতের দায়িত্ব পালন করতে গিয়ে, কত নিজেকে খুব কোন জায়গায় ত্রুটি করে ফেলতেছেন, শঙ্কিত থাকতেন। তিনি বলেন বালাউ মা তা জাদিউন বেতফ এল ফরাত লা খাশিত আন ইউহাসাব আল্লাহু বিহি ওমর, যে কোনো যদি একটা ছোট একটা উঁটো যদি ফোরাত নদীর তীরে কোনো এক জায়গায় যদি সেটা মানে খাবার বা পিপাসার অভাবে মারা যায়, আমার আশঙ্কা হচ্ছে যে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন অমুক একটা প্রাণী, একটা পশু না খেয়ে মারা গেছিল, তুমি কইছিলা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাআইতু ওমর ইবনে খাত্তাব আলা কাতাবিন ইয়াদু। জাদিউন বেতেফ, আসলে জাদিউন হচ্ছে মানে একটা গাধা। হ্যাঁ, একটা গাধাও যদি না খেয়ে মারা যায় তাহলে আমার কি অবস্থা আল্লাহ তাআলার কাছে হবে, এটা নিয়ে আমি চিন্তায় আছি। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি একজন ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম যে তিনি ছোট একটি উঁটে সওয়ার হয়ে যাচ্ছেন, খুব দ্রুত গতিতে যাচ্ছেন। আমি বললাম আমিরুল মুমিনিন এত দ্রুত গতিতে কোথায় যাচ্ছেন? তিনি বললেন যে একটি ছোট উট আমার কাছে ছিল, এটা সদাকার উট ছিল। এই উটটা আমি ঠিকমতো বাঁধতে পারি নাই, বোধহয় রশি থেকে ছুটি কোন দিকে চলে গেছে। এখন এটা একটা আমানত, সদাকা আমানত, এটা আমি খুঁজতে পারি হচ্ছে, এটা তো আমার নেগলিজেন্সি হয়ে গেছে। আমার বেখেয়ালে যদি বাইতুল মালের এই একটা আমানত নষ্ট হয়ে যায়, এই জন্য আমি দ্রুত গতিতে খুঁজছি কোথায় গেল উটটা পাওয়ার জন্যে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ আপনি এত সিরিয়াস? আদলাল তাল খোলাফা বাদাক, আপনার পরে যারা খলিফা হবে তাদের তো আপনি ডিউটি আরও সিরিয়াস লেভেলে নিয়ে গেলেন, কেমনে পারবে সবাই আপনার মতন এরকম ডিউটি পালন করতে? ফাকালা ইয়া আবুল হাসান লা তালুমনি ফাওয়ালাদি বা'থ মুহাম্মাদান বিনুবুওয়া লাউ আন্না ইনাকান উখিদাত বিশাতিল ফরাত লা আখাযা বিহা উমর ইয়াউমাল কিয়ামা। তুমি আমাকে এটার জন্য ক্রিটিসাইজ করো না, বা এটার জন্য আমাকে বকাবকি করো না, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। যদি একটি ছাগলও যদি ফরাতের তীরে কেউ যদি সেখান থেকে সেটা নিয়ে যায়, হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা তসরফ হয়ে যায়, সেটার জন্য ওমরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দায়ী করবেন যে তুমি কোথায় ছিলে, তোমার রাজ্যের নিরাপত্তা কেন ছিল না লোকদের। এরপরে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইনতাহাইতু ইলা ওমর ওয়া হুয়া ইয়াদরুবু বিশাতিন দারবা রিজালান নিসাআন ফিল হারাম আল্লাহ হাউদিন ইয়াতাদাউনা মিনহু, যে একদিন তিনি কোনো একটা নদীর তীরে গেলেন বা সাগরের তীরে গেলেন, দেখলেন যে সেখানে পুরুষ এবং মহিলারা একই এলাকায় উযু করতেছে, কাছাকাছি পুরুষ মহিলা। তখন তিনি দৌড়ে গিয়ে হাত্তা ফাররাকা বাইনাহুম, তাদেরকে সরাই দিলেন, মহিলারা ওইদিকে যাও, পুরুষের ওইদিকে যাও, একসঙ্গে কেন তোমরা এখানে আসছো? ফ্রি মিক্সিংয়ের কাজ মতো হয়ে গেল। সুম্মা ক্বালা ইয়া ফুলান কুলতু লাব্বাইকা ক্বালা লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। এরপরে আবু সালামা বলেন যে আমি ওনাকে দেখে বললাম লাব্বাইকা, আমি হাজির আপনার কাছে। বলে তুমি হাজির টাজির রাখো। আলাম আমুরকা আন তাত্তাখিযা হিয়াদান লিরিজাল ওয়া হিয়াদান লিনিসা, আমি তোমাকে বলে দিছি না যে এই ঘাটের মধ্যে তুমি পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করবে, ওদের জন্য মহিলাদের জন্য আরেক জায়গায় আলাদা ব্যবস্থা করবে, তোমাকে বলে দিছি না? কেন তুমি এটা করলে না? সুমান দাফা, তাকে ধাক্কা দিয়ে সরাই দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলেন আখাফু আন আকুনা হালাকতু ক্বালা মা আহলাকাকা। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন এসে বললেন আলী, আমি তো বোধহয় হালাক হয়ে গেলাম। কেন হালাক হয়ে যাবেন? ক্বালা দারাবতু রিজালান নিসাআন ফি হারামিল্লাহ, যে আমি মানে এমন এক জায়গায় আমি তাদেরকে করলাম। ঘটনাটা আসলে এখানে দুইটা ঘটনা একসঙ্গে হয়ে গেছে। এটা ছিল আসলে মক্কায় যে ওযু করার জন্যে হাউজ যেটাকে বলে আর কি, যে আমাদের দেশে দেখছেন না মসজিদের মধ্যে পানির হাউজ ছিল, তাই না? এটাকে কি বলে? হাউজই বলে না? হ্যাঁ, আরবি শব্দ হাউজ। হ্যাঁ,
তো ওইটা ছিল। তো ওখানে এক পাশে পুরুষরা এক পাশে মহিলারা করতেছেন সামনাসামনি। তো সেটা যে আমি তো ওদেরকে গিয়া দিছি, মানে মোটামুটি হালকা পিঠা দিছি আর কি ভাগানোর জন্য, আমি এই কাম করে ফেলছি। এটা তো হারামের মধ্যেই ঘটনা হয়েছে, সেখানে যে কেউ কাউকে কোনো আঘাত করা ঠিক নয়। তা আমি তো করে ফেলছি, কি করা যাবে এখন, আমি তো হালাক হয়ে গেলাম। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন আনতা রাইন মিনার রাহ, আপনাকে আল্লাহ তাআলা মুসলমানদের একটা লিডারের পর্যায়ে রাখছেন, তাদের দায়িত্বশীল করেছেন। ফাইন কুনতা আলা নসহিন ওয়া ইসলাহিন ফালান ইয়াকিবাকাল্লাহ, আপনার উদ্দেশ্য যদি থাকে তাদেরকে নসিহত করা, তাদেরকে সংশোধন করা, তাদেরকে গাইড করা, তাহলে তো আপনার এখানে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা তো আপনি আল্লাহর উদ্দেশ্য করেছেন। ওয়াইন কোনো দরাবতাহুম আলা গাসসিন ফাআনতা যালিম, আর আপনি যদি আপনার মন মতো নিজের রাগ গোসা ইত্যাদি কারণে আপনি তাদেরকে যদি জালিম হিসাবে পিটেই থাকেন, তাহলে তো সেটা আপনি আলাদা দায়ী হবেন। কিন্তু যদি আল্লাহর উদ্দেশ্যে করেন তাহলে তো এটা তো আপনার জন্য কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আরেকটি ঘটনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি তো তাবেঈ ছিলেন, সাহাবীদেরকে দেখেছেন ইমাম হাসান বসরি। তিনি বলেন যে ওমর যখন মদিনার রাস্তায় ঘোরাঘুরি করেছিলেন, তার সামনে একটা আয়াত পড়ে শোনানো হলো যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনাল মুমিনাত, যারা মোমেন পুরুষ মহিলাদেরকে কষ্ট দেয় তাদের শাস্তির কথা কোরআনের এই আয়াতের বাকি অংশে আছে। ওই আয়াতটা যখন পড়া হলো, কোনো এক জায়গায় শুনলেন তিনি, ফান্তালাকা ইলাইহি উবাই ইবনে কাব, তিনি দৌড়ে চলে গেলেন কোরআনের এক্সপার্ট আলিম মদিনাকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। ফাদাখালা আলাইহি বাইনহু ওয়া হুয়া জালিসুন আলা উসাদাতিন, তো তিনি গিয়ে দেখলেন যে এখানে তিনি তার ঘরে, উবাই ইবনে কাব ঘরে বসে আছেন, একটা ছোট ইয়ের মতো কাপড় দিয়ে বানায় বসার জন্য, গিদ্দার মতো, গদির মতো ছোট একটা, উনি ওখানে বসা ছিলেন, ওটা খুললেন উবাই মিন তাহতি ওয়া ক্বালা দুনাকা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি এটার মধ্যে বসেন। ক্বালা ফানাবাযাহা বিরিজলিহি ওয়া জালাসা, তিনি এটা পা দিয়ে সরাই দিলেন, দিয়া মাটিতে বসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আর বসে ওই আয়াত শোনালেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনাল মুমিনাত, যারা মুমিন মহিলা পুরুষদেরকে কষ্ট দেয় তাদের শাস্তি কী হবে আখিরাতে। এই আয়াত আমি পড়ি, শুনেন। আখশা নাকুনা আনা সাহেবুল আয়া, আমার আশঙ্কা হচ্ছে এই আয়াত তো আমাকেই টার্গেট করেছে, যে মুমিনদেরকে যারা কষ্ট দেয় তাদের আখিরাতে খবর আছে। আমি তো এখন মুমিনদেরকে কত মনকে কষ্ট দিয়ে ফেলছি। লা তাস্তাতি ইল্লা আন তুআহিদা রাইয়াতাকা, বলেন যে আপনি এটা নিয়ে অস্থির হয়েছেন কেন? আপনি আপনার আন্ডারে যে জনগণ আছে, যে প্রজারা আছে, তাদেরকে তো আপনি ঠিক রাখতে হবে, তারা তো উল্টোপাল্টা করবে, আপনি তো তাদেরকে শাসন করা তো আপনার দায়িত্ব। ফাতা'মুরু ওয়া তানহা, আপনি ভালো কাজে নির্দেশ দিবেন, মন্দ কাজ থেকে সরিয়ে দিবেন, আপনি কড়াকড়িভাবে এই আইন শৃঙ্খলা ডিসিপ্লিন বজায় রাখবেন। ওমর বলেন কাদ কুলতু আল্লাহু আলাম, কাদ কুলতা আল্লাহু আলাম, আপনি তো বলছেন, আল্লাহই ভালো জানেন আমি বাঁচতে পারি কিনা। কত মানে ভীত আল্লাহর কাছে। ওখানে ওমর রাদিয়াল্লাহু আনহু রুবামা তাওয়াক্কাতান নার সুম্মা ইউদলি ইয়াদাহু ফিহা, কোনো সময় আগুন জ্বালাইয়ে নিজের হাতকে আমনে করে আগুনের কাছে নিতেন, কতক্ষণ রাখতে পারবেন বা কদ্দুর কাছে নিতে পারবেন, নিয়ে বলতেন ইবনুল খাত্তাব হাল্লাকা আল্লাহ হাদা সাবর, ইবনুল খাত্তাব এই আগুনের মধ্যে সবর করতে পারবা জাহান্নামে। নিজেকে এইভাবে মোলামাত করতেন, নিজেকে এইভাবে ভৎসনা করতেন। সাউদিন আক্কাস রাদিয়াল্লাহু আনহু কাদেসিয়া থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা স্কার্ফ পাঠালেন, একটা শাল পাঠালেন, যেটা আরবরা মোটামুটি মাথায়, এই যে আমাদের মিশরের কারীরা এখন রাখে যে এরকম একটা স্কার্ফ পাঠালেন, সুন্দর ভালো। সেটা হলো ওই যে কেসরা যখন পরাজিত হয়ে যায়, কেসরা কোন দেশের বাদশা ছিল? পারস্য। সে যখন পরাজিত হয়ে যায়, নিহত হয়ে যায়, তার দামি শাল গনিমতের মালের মধ্যে আসে। ওয়া সাইফাহু ওয়া মিন তাকাতাহু ওয়া সারাবিলাহু ওয়া কামিসাহু ওয়া তাজাহু ওয়া খাফিয়াহু, তার কাপড় চোপড় যেগুলো সাজানো গোছানো তার ছিল, মানে মাথায় ক্রাউন, তারপরে কোমরের দামি বেল্ট,
উপরে যে গাউন ছিল সব কিছু দামি দামি জিনিস, ওগুলো তো তারা তো অনেক এক্সপেন্সিভ জিনিস সম্রাট এগুলো ইউজ করতো, এগুলো সব কিছু পাঠালো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার চেহারা দিকে দেখলেন, উপস্থিত লোকজন তারা ছিল, তো ওইখানে সবচেয়ে বেশি বডি বিল্ড যে মানুষটা ছিল সাহাবীদের মধ্যে তাকে তিনি উঠালেন। তিনি ছিলেন সুরাকা ইবনে জুশাম আল মুদলিজি। এই সুরাকাকে বললেন, ইয়া সুরাকা কুম, ওকে ফালবাস মাকাম ফাকামা ফালাবেসা তামা ফিহে। এখন তো সুরাকা এটা গায়ে দিতে, এগুলো সব কিছু গায়ে দিয়ে দেখে তার খুব ভালো লাগছে সুরাকার। এখন সে এগুলোকে উনি দেবেন কিনা এটা সে আশা করছে। আমার বলেন আদবের, হ্যাঁ পাশের দিকে যাও, দেখি পিছন দিকে যাও, এখন পিছন থেকে দেখি কেমন দেখা যায়। আকবেল সামনের দিকে আবার আসো, সামনে আসলো, বলে বাখেন বাখেন, সুবহানাল্লাহ। তা খুব খুশি হয়ে গেলেন, কত সুন্দর লাগতেছে এই বেদুইনটাকে। আর আবিন বানি বদলে আলাইহে কবাউ কেসরা ও সারাবিল হুয়া সাইফি হুয়া মান্তেকাদ হুয়া তেজ হুয়া খফাহু। বললেন সুবহানাল্লাহ, এই পারস্য সম্রাটের এত দামি গাউন, এত দামি মাথার মুকুট, এত দামি জুতা সব আজকে বেদুইনের। কি নিয়ামতের কথা, কি খুশির কথা, আল্লাহ তাআলা কি করলেন। তারপর বললেন ওকে রুবাইয়া মানে সুরাকা ইবনে মালিক লাউ কানা আলাইকা ফিহি মিন মাতাইল কিসরা কানা শারাফান লাকা ওয়া লিকাওমিকা। যে সুরাকা, তোমার গায়ে এই দামি কাপড় চোপড়, এটা তুমি যদি এরকম তোমার সমাজে তোমার নেতা হয়ে যেতা, তোমার জন্য কত মানানসই এটা হতো। তারপর খোলা, এখন খুলছে। ফাকাল ওমর ইন্নাকা মানাতা হাদা রাসূলাকা নবিয়্যিকা ওয়া কানা আহাব্বু ইলাইকা মিন্নি ওয়া আকরামা আলাইকা মিন্নি ওয়া মানাতাহু আবু বকর ওয়া কানা আহাব্বু ইলাইকা মিন্নি ওয়া আকরামা আলাইকা মিন্নি সুম্মা আতাইতানিহি। এখন বলে যে দেখো তোমাকে এত সুন্দর লাগছে। এখন সুরাকা বলে সুমা বাকা, মানে ও যেটা নিয়ে আসছিলেন তাকে তিনি লক্ষ্য করে বললেন যে তুমি আমাকে এটা দিছ যেটা আমার জন্য মানানসই না, যেটা আবু বকরের জন্য মানানসই হতো, যে অথবা তোমার জন্য মানানসই হতো, তুমি এটা বিজয় লাভ করছো, তুমি আমাকে দিছ, এটা দিয়ে তুমি আমাকে কি করতে চেয়েছ? আমাকে তুমি এই মুসিবতে ফেলতে চেয়েছ, আমাকে তুমি ধোকায় ফেলে দিতে চেয়েছ। আসলে তো উনি এরকম নিতে দেন নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খুবই এটার ভয়ে ভীত হয়ে গেলেন। সুম্মা বাকা, তারপরে তিনি খুব কাঁদলেন। হাত্তা রাহিমাহু মান ইনদাহু, আশেপাশে যারা ছিল ওনার হু হু কান্না দেখে সবাই তাকে গায়ে হাত বুলে তুলে ওনাকে থামানোর চেষ্টা করলেন। ওমর, আপনি এত কাঁদছেন কেন? অথবা আব্দুর রহমানকে তিনি বললেন আকসামতু আলাইকা লাম্মা বি'তাহু সুম্মা কাসামতাহু ক্বাবলা আন তুমসি, যে আব্দুর রহমান এটা বাজারে নিয়ে যাও, এটা বিক্রি করে আজকের ভিতরেই এই পোশাকগুলোর, কেসরার পোশাক, সম্রাটের পোশাক আশাক যা আসছে সব বিক্রি করে দিয়ে পয়সা যা পাবা আজকেই গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়ে চলে আসবা। তো এইভাবে এটা তো পাঠাইছে ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, কারণ উনি মনে করছেন যে এখন কেসরা ছিল শাসক, এখন তো আমাদের খলিফা এই শাসকের পর্যায়ে পৌঁছে গেছেন, ওনার জন্য মানানসই হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা গ্রহণ না করে তিনি সেটা বিক্রি করে দিলেন এবং সবাইকে তা বন্টন করে দিতে বললেন। আজকে আমরা এখানেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী সপ্তাহের জন্য তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম।